প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট থাইল্যান্ডে কেন ঘুরতে আসেন জানেন? কারণ হলো এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর, পাশাপাশি ভ্রমণকারীদের জন্য পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস। থাইল্যান্ডের বেশ কিছু স্থান ট্যুরিস্টদের জন্য খুবই পছন্দের, তার মধ্যে পাতায়া কিন্তু অন্যতম। মোটামুটি যারাই থাইল্যান্ডে ঘুরতে এসেছেন একবার হলেও এই পাতায়া ঘুরে যান, তাই না? যারা আমার সাথে রিলেটেড তারা অবশ্যই বলবেন ইয়াস। আমার কিন্তু ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে, বিশেষ করে সেটা যদি হয় নেচার রিলেটেড, অর্থাৎ প্রাকৃতিক যে কোনো সৌন্দর্যই আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি ভীষণ উপভোগ করি এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করি। আমি ইনফরমেটিভ ভিডিও বানাই এই জন্য, যেটা দেখে আপনারা উপকৃত হতে পারেন, বিশেষ করে আমার মতো যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্য। তো আজকের এই ভিডিওতেও কিছু ইনফরমেশন থাকবে এই রেস্টুরেন্ট সম্পর্কে, এই জায়গাটি সম্পর্কে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সেদিন আমার মা আর ছোট বোনকে নিয়ে একটি সুন্দর রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমরা মূলত গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে। ওই সময়টাতে একটু রোদ ছিল বাহিরে, পরে দিয়ে আবার দেখি আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, আমরা আসলে বসতে চেয়েছিলাম আউটডোরে, একেবারে খোলা আকাশের নিচে, বাট রোদের কারণে আমরা একটু ভিতরে বসেছি। আউটডোরেই বসেছি, বাট আমাদের মাথার উপরে ছাদ ছিল আর কি। আর থাইল্যান্ড তো আপনারা জানেনই, ওয়েদার খুবই গরম থাকে। পাতায়ার মেন শহর থেকে বাংসারে আসতে আমাদের সময় লেগেছে 30 থেকে 35 মিনিটের মতো গাড়িতে। আর আপনারা যদি ব্যাংকক থেকে আসতে চান তাহলে 2 ঘন্টা সাথে সময় নিয়ে আসতে হবে, অর্থাৎ গাড়িতে আসতে লাগবে আপনাদের 2 ঘন্টা। বাংসারে খুবই সুন্দর একটি জায়গা, ঘুরে দেখার মতো। এটা সমুদ্রের কাছে হওয়াতে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং প্রচুর ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে। এই ধরনের সমুদ্রের সাথে রেস্টুরেন্টগুলো বাংসারেতে আরও অনেক আছে। তো এই রেস্টুরেন্টটাতে আমার এর আগেও 4-5 বার আসা হয়েছে, তাই এই রেস্টুরেন্টটাতেই আমি আসি এবং এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার খুবই ভালো লাগে। একেবারে ফ্রেশ খাবার ওরা সার্ভ করে। এই রেস্টুরেন্টের নাম এবং ঠিকানা আমি আমার ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। আর তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটি দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও চেক করে নিতে পারবেন। তো আমাদের খাবার কিন্তু টেবিলে চলে এসেছে। আমরা প্রথমে এই রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করেছিলাম, তারপর রেস্টুরেন্টটিতে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই যে খাবারগুলো দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না? এবং খেতেও কিন্তু বেশ মজার ছিল খাবারগুলো। আমি আগেই বলেছি এই রেস্টুরেন্টের খাবারগুলো ওরা খুব ফ্রেশ সার্ভ করে। আর হ্যাঁ, এখানে আসলে অবশ্যই কিন্তু ওদের সি ফুডগুলো ট্রাই করতে ভুলবেন না। ওদের সি ফুডগুলো খুবই মজার হয়। তো আমরা পাপায়া সালাদ, তারপর কলমি শাক, স্কুইড ফ্রাই এগুলো অর্ডার করেছিলাম। এগুলোর টেস্ট খুবই ভালো ছিল এবং খুবই ফ্রেশ ছিল। বেশ বড় সাইজের একটি কোরাল মাছের অর্ডার করেছিলাম, সামুদ্রিক কোরাল মাছ। এখানে থাইল্যান্ডে থাইরা সামুদ্রিক কোরাল মাছটা সবচেয়ে বেশি ব্যবহার করে রেস্টুরেন্টগুলোতে। আপনারা কম বেশি ছোট বড় সব রেস্টুরেন্টে কিন্তু কোরাল মাছ দেখতে পারবেন থাইল্যান্ডে আসলে। তো এই কোরাল মাছটা বেশ বড় ছিল এবং বেশ মজার ছিল খেতে, এবং এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল এবং খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। তো আমরা খাবারগুলো খুব মজা করে খেয়েছিলাম। আমার মা আর ছোট বোন বাংলাদেশ থেকে এসেও থাই ফুডগুলো খুব মজা করে খেতে পারছিল, যেহেতু খাবারগুলো খুব সিলেক্টেড খাবার আমরা অর্ডার করেছিলাম, যা আমাদের টেস্ট বার্ডের সাথে যায় সেটাই কিন্তু আমরা অর্ডার করি। এছাড়া থাইল্যান্ডে আরও অনেক রকমের খাবার আছে যেগুলো আমরা বাঙালি যারা আছে আমাদের কাছে একটু ভালো লাগবে না। তো দেখে দেখে বাছ বিচার করে আমাদের রুচি অনুযায়ী কিন্তু আমরা রেস্টুরেন্টে খাবারগুলো অর্ডার দিই এবং আমরা মজা করে সেগুলো খাই। তো খাবার দাবার শেষ করে প্রায় বিকেল হয়ে গিয়েছিল এবং বিকেলের পরিবেশটা খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন, এবং রেস্টুরেন্টটাও বেশ বড় সড়ো জায়গা নিয়ে করেছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। এবং বিকেলের থেকে কাস্টমার ওদের সবচেয়ে বেশি আসা স্টার্ট করে। আর এই তো একটু ভিডিও করে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন বিকেল দিকে আসার জন্য, বিকেলটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এই রেস্টুরেন্টের। চারিদিকে খুবই ভালো লাগে আর পরিবেশটা যে এত সুন্দর, আসলে এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। চারিদিকে শান্ত একটি সমুদ্র, মনে হয় দূরে কোথাও নদীর ধারে আমরা ঘুরতে এসেছি। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা এই রেস্টুরেন্টের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। তো চেষ্টা করবেন বিকেলে আসার জন্য। বিকেলে এসে এই ভিউটা আপনারা খুব সুন্দর করে এনজয় করতে পারবেন এবং একবারে ডিনার করে তারপর যেতে পারবেন।
তো আমরা চেয়েছিলাম বিকেলে এখানে আরও কিছুটা সময় বসে একেবারে চা কফি খেয়ে তারপর বের হবো, বাট আমার হাজব্যান্ড বলল যে না, অন্য একটি জায়গায় গিয়ে এসে কফি খাবে। তো যাই হোক, আর বেশিক্ষণ আমরা বসিনি, এখান থেকে আমরা চলে গিয়েছিলাম। তো যেতে যেতে এই রেস্টুরেন্টের নামটাও বলে দিচ্ছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রুয়ান থলে সি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, বাংসারে। আপনারা রুয়ান থলে সি ফুড রেস্টুরেন্ট লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। ব্যাংকক বা পাতায়া থেকে আপনারা আসতে পারেন, অথবা ব্যাংকক থেকেও সরাসরি এখানে চলে আসতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর, এবং এই রেস্টুরেন্টের পাশাপাশি আরও অন্যান্য সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার জন্য, সেগুলো আপনারা ভিজিট করতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার ওয়ালে, যেন অন্যান্য সবাই দেখতে পারে। আর এই রেস্টুরেন্ট এবং এই জায়গাটি সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।